আল্লাহ বলে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন, যারা আমার ওলি হয়ে যায়, যারা আমার মুমিন হয়ে যায়, যারা আমার মুত্তাকিন হয়ে যায়, যারা আমার সালিহা হয়ে যায়, যারা আমার সালিহিন হয়ে যায়, তাদের এই পৃথিবী পরের পৃথিবীতে কোনো বাধা বিপদ থাকে না। ও বাবাজি আমার ভাইরা, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার 13 বছর বয়স, একদিন আমার নবীজির কাছে আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জলদি করে বাড়ির দিকে চলো। বাড়ির দিকে এই জন্য যাবে যে আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। জলদি করে চলেন, আমার মাকে একটু দেখে নিবেন। এইদিকে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য রেখে দিয়ে তাকরীর বন্ধ করে দিয়ে ছুটতে ছুটতে বাড়ির দিকে আপনার অগ্রসর হলে, বাড়িতে যাইয়া আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা মুবারকটা আমার নবীজির জাং মুবারকের উপরে নিলে, জাং মুবারকের উপরে লইয়া আমার নবীজি ডাক দিয়া বলে, খাদিজা, তোমার শরীরে কোনো রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, তবুও কেন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে তুমি অজ্ঞান হয়ে যাও? আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমিও জানি আমার শরীরে কোনো রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, জ্বর নাই, জ্বালা নাই, তবুও আমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাই। আমি কেন জমিনের মধ্যে পড়ে যাই এটা আপনাকে কোনোদিন বলি নাই, তবে আজকে বলবো, কেননা জগতের মধ্যে আমি আর বেশি দিন রইব না। আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই দিন থেকে আপনি কবরের বয়ানটা আমাকে শুনিয়েছেন, যেই দিন থেকে কবরের আযাব সম্পর্কে আমাকে বলেছেন, যেই দিন থেকে পুলসিরাতের খবরটা আমাকে বলেছেন, যেই দিন থেকে মিজানের কথাটা আমাকে বলেছেন, নবী গো, সেই দিন থেকে কবরের কথা ভাবতে গেলে আমি খাদিজা অটোমেটিক যেন অজ্ঞান হয়ে যায়। আমার নবীজি বলে, খাদিজা, আজকে তুমি ইসলামের জন্য অনেক কিছুই করেছো, তোমার যত সম্পদ ছিল সমস্ত সম্পদ তুমি আমাকে দিয়েছো, আমি সমস্ত সম্পদগুলো ফকির মিসকিনদের মধ্যে বিলিবন্টন করেছি। ও খাদিজা, আমি নবী তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বুঝতে পারছি, জানতে পারছি, আমি যখন অন্ধকার কবরে চলে যাব, আমার কবরটা অন্ধকার থাকবে না, ডান দিকের মাটি বাম দিকের মাটি আমাকে চাপ দেবে না, আমাকে অন্ধকার কবরে লইয়া যাইয়া জাহান্নামের আগুন আমাকে পোড়াতে পারবে না। তবুও ইয়া রাসূলুল্লাহ, আমার যেন কেমন একটু ভয় ভয় লাগে। নবী আমার বললেন, খাদিজা, ভয়ের কোনো দরকার নাই, কারণ না, কারণ আমি নবী তোমাকে জান্নাতের সার্টিফিকেটটা দিয়ে দিই। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জান্নাতের সার্টিফিকেটের দরকার নাই, প্রয়োজন নাই, নবীজি আমার দুনিয়াতে সার্টিফিকেটের দরকার নাই, আপনি আমাকে 3টা জিনিস যদি দিয়ে দেন তাতে আমি খুশি হইয়া যাব, আর কিছুর দরকার না। নবী আমার বললে, খাদিজা, কি দরকার, কি 3টা জিনিস তুমি নিবা বলো? আমার খাদিজা বললেন, 3টা ওসিয়ত আপনার কাছে করে যাব, এই ওসিয়ত 3টা যদি আমার মেনে নেয় আমি খাদিজা খুশি হইয়া যাব। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও খাদিজা, শুনে নাও, শুনে নাও, আজকে তুমি যেটা আমার জন্য করেছো, আজকে 3টা ওসিয়ত কেন, 3000 ওসিয়ত যদি তুমি করো, আমি নবী মেনে নেওয়ার জন্য প্রস্তুত আছি। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার 3টাই লাগবে, 3000-এর প্রয়োজন নাই, 3টাই দরকার, 3000-এর দরকার নাই। এখন আমাদের মায়েদেরকে যদি নিয়ে যাওয়া হয় বাজারে, আর যদি ওকে লাগাম ছেড়ে দেওয়া হয় যে তোমার যা দরকার আছে কিনে নাও, তো আপনার পকেটে যা টাকা আছে সব ফাঁকা হয়ে যাবে, নাকি বলে? আমাদের মায়েরা বলে, কসমেটিকের বাজারে যে বেশি লয় 300 টাকার বাজার করব, বাহির হওয়ার সময় ভাই বিল কত বলে, 3500 টাকা ঠেলা।
এরাকে দিলে এদের শেষ হবে না, তবে সব মা এক লয়। সব মা কি এক হয়? যদি হইতো তাহলে দুনিয়া আর আগে যাইতো না। আমার খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার তিনটাই দরকার, 3000-এর দরকার না। নবী আমার বললে, কি দরকার বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন ইন্তেকাল করব আমার গোসলটা আপনি বানায়া দিবেন। নবী আমার বলে, খাদিজা, আজকে নারীরা ইন্তেকাল করলে নারীর গোসলটা নারীরা বানায় দেয়, আমি তোমার গোসল কেন বানায় দেব? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ মক্কা নগরের মদিনাবাসীরা আজকে আমাকে দেখা তো দূরের কথা, মক্কা মদিনার নারীরা পর্যন্ত আমাকে দেখে না। তো অতএব নারীরা যখন আমার গোসলটা দিবে, হয়তো তার বোনের সঙ্গে আলোচনা করবে, হয়তো তার ভাইয়ের সঙ্গে আলোচনা করবে, হয়তো তার স্বামীর সঙ্গে আলোচনা করবে। ওগো হুজুর, আজকে আলোচনার মুখে না যাইয়া আজকে আপনি আমার গোসলটা বানিয়ে দিবেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু আওয়াজ দিয়ে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। ওই আমার মা বোনেরা, আমার বাবজি ভাইরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও খাদিজা, আজকে তোমার এই প্রথম ওসিয়তটা মেনে নিলাম, দ্বিতীয় ওসিয়তটা বলো। বলে, হুজুর গো, দ্বিতীয় ওসিয়ত হইল, আমি যখন ইন্তেকাল করব দুনিয়ার কোনো কাফনের দরকার নাই, দুনিয়ার কোনো কাফন আমাকে দিবেন না, আপনার পুরানো জুব্বা মুবারকটা সেলাই করে আমার কাফন বানায়া দিবেন। আহারে মোহাব্বত, আজকে ঈদের দিনে, কুরবানির দিনে যদি বিবিদের কাপড় না দেওয়া হয়, আলমারির মধ্যে 14টা কাপড় ভরা আছে, তবু মুখটা যেন সোজা হয় না। ঈদের দিনে কাপড় কিনে দেননি, বলে কইরে সুরমাটা লিয়াই, বলে তুমি লিয়ে লাও গা না, মানে ওকে কাপড় দেওয়া হয়নি, বুঝলেন না? ও আমার বাবা যে ভাইরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন নবীকে প্রেম করেছেন, স্বামী কাকে বলে একবার মায়েরা শুনলেন? কারণ স্বামীর পায়ের নিচে আমার নবীজি জান্নাত দিয়েছে আল্লাহকে বলে। আজকে ওই স্বামী যতই দুর্বল হোক না কেন, যতই আপনার গরিব হোক না কেন, যতই আপনার অসুখে হোক না কেন, তবু আপনার মাথার তাজ, মাথার মুকুট, স্বামীকে আপনি রাজা বানিয়ে রাখবেন, আপনাকে সকলে রানী বানিয়ে দেবে। আর স্বামীকে যদি ফকির বানিয়ে দেন, আপনাকেও ফকরানী বানিয়ে দেবে। কথা ঠিক না ভুল? যে কথা ঠিক না ভুল? একটা আওয়াজ দিয়ে বলেন। বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হুজুর গো, আমাকে আপনার পুরানো জুব্বা মুবারক দিয়ে আমার কাফনটা বানাইয়া দিবেন। নবী আমার বললেন, খাদিজা, আজকে তোমার সম্পদ নিয়েছি, সম্পত্তি নিয়েছি, আজকে তোমার দালান ঘর নিয়েছি, তোমাকে কিছুই দিতে পারি না। আজকে তুমি যখন ইন্তেকাল করে কবরের মধ্যে যাবে, আজকে তোমাকে নতুন কাপড় দেব না, এটা তুমি কেমন করে বলো? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই রকম কথা বলে আমাকে লজ্জিত করবেন না। কারণ আমি অট্টালিকায় যে সুখ পেয়েছি, আমি বড় অট্টালিকায় যে রাজ সিংহাসনে যে শান্তি আমি পেয়েছি, তার চাইতে 1000 গুণ বেশি শান্তি আপনার জিন্নকুটির খেজুর গাছের ছাউনিতে পেয়েছি। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আর
দেখে আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা আর দেখে আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা সপে দিল নবী আজীবন আর যৌবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার আজীবনের জীবন ও বাবাজি ভাইরা আমার আল্লাহ তাবারাক তাআলা বললেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদিস আল্লাহ বলে বান্দারে তোমরা আমার নিয়ামতের যারা প্রশংসা করো জেনে নিবে খুদ আমি আল্লাহ আমার প্রশংসা করা হয় জোরে বলেন সুবহানাল্লাহ আমার খাদিজা বলে হুজুর গো সবচাইতে শান্তি আপনার চিহ্ন কুটিরে পেয়েছি নবী আমার বলে খাদিজা আজকে তুমি যত শান্তি পাও না কেন আজকে নতুন কাপড় দিয়ে তোমার কাফন বানায় দেব খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার ওই দুনিয়ার নতুন কাপড়ের প্রয়োজন না আপনার পুরানো জুব্বা মুবারক দিয়া আমার কাফন বানায়া দিবেন ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার পুরানো জুব্বা মুবারক দিয়া যদি আমার কাফন বানায় দেয় কবরের ক্ষমতা হবে না দুই দিকের মাটি আমাকে চাপ দেবে জাহান্নামের আগুনের ক্ষমতা হবে না আমাকে পুড়ায়া দিবে পুলসিরাতের ক্ষমতা হবে না আমার গুনার পাল্লা ভারী করে দিবে আপনার মিজানের ক্ষমতা হবে না আমার জন্য চওড়া হয়ে যাবে যদি আপনার পুরানো জুব্বা মুবারকটা আমার গায়ের মধ্যে থাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার পুরানো জুব্বা মুবারকটাই আমার দরকার নবী আমার বললেন খাদিজা যাও যাও আমি তিনটা আর দুটাই তোমার মেনে নিলাম তৃতীয় ওসিয়তটা বলো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যখন আমি ইন্তেকাল করব আমাকে দুনিয়ার মানুষ যেন কবরের মধ্যে শায়িত না করে কবরে যেন না নামায় আপনি আমার লাশটাকে কবরের মধ্যে নামায়া দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ নবী আমার বললে শোনো গো আমি জীবনে দুইটা কবরে নেমেছি তোমার কবরে নামলে তিনটা কবর হবে কার কার কবরে নেমেছে প্রথম নম্বর হলো তিনার চাচি ফাতেমার কবরে নেমেছিলেন দ্বিতীয় হইল আমির হামজার কবরে নেমেছিলেন তৃতীয় হইল আমার খাদিজার কবরে নেমেছিলেন খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কবরে যখন আপনি নামবেন আর দয়া করে আল্লাহর কাছে দোয়া কইরা আমার কবরে যেন আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া দেয় আমার নবীজি বলে খাদিজা আমি তোমার কবরে যদি পা রাইখা দিই আল্লাহ অটোমেটিক তোমার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিবেন খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ এই তিনটা ওসিয়ত আমার হইল আর বেশি ওসিয়ত আমার চাই না নবী আমার বললেন তোমার তিনটা ওসিয়ত মেনে নিলাম বাবজি ভাইরা জীবনে আগে আর লইয়া যাব না একটু মা ফাতেমার জীবনী করব তার আগে আপনাকে বলে দিই আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইহ জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছিলেন তখন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কালিমা তাইয়্যিবা খানি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ সবাই একটু বলেন তো আমার তালে তালে লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে না নবীর কলমা এটা আর অন্য কিছু না এটা বললেন না গুনাহ হবে নাকি আমাদের জি হবে তাহলে একটা আওয়াজ দিয়ে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ তোমার মতো এত ভালো তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তো নবী আমি তোমার দিবানা তাই তো রাসূল আমি তোমার দিবানা বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা
ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না। তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না। তাই তো নবী আমি তোমার দিওয়ানা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহ জগৎ ছেড়ে পরজগৎ গমন করলেন। আমার নবীজি খাদিজার গোসলটা বানায়া দিলেন। গোসলটা বানায়া দেওয়ার পরে আমার নবীজি ছেঁড়া জুব্বা মুবারক কানা দিয়া কাফন বানায়া দিলেন। কাফন বানায়া দেওয়ার পরে আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের মধ্যে নামায়া দিলেন। কবরে নামায়া দেওয়ার পরে আমার নবীজি সিজদায় পড়ে গিয়ে আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ আজকে আমার খাদিজাতুল কুবরা আজকে আমার জন্য অনেক কষ্ট করেছে, আজকে ইসলামের সেবা করেছে, ইসলামের জন্য অনেক কিছু বিলীন করেছে, ইসলামের জন্য আমার খাদিজা অনেক পরিশ্রম করেছে। অতএব আল্লাহ এই খাদিজার কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আজকে আপনার দোয়া ফিরাইয়া দিব না, কারণ কোনোদিনই দিই নাই, আব্বালেও দিই নাই, এখনো দিব না, কিয়ামত পর্যন্ত তোমার দোয়া ফিরিয়ে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও হাবিব আজকে খাদিজার কবরে আমি আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া দিলাম। ও আমার মা বোনেরা গো, স্বামীর সেবা করবেন। স্বামী যদি আপনার জন্য একটু দোয়া কইরা দেয়, ওই স্বামীর বা দৌলতে আপনি জান্নাতে চলে যাবেন। আর স্বামীর কাছে যদি আপনি সঠিক জায়গা যদি হাসিল না করতে পারে, কিয়ামতের দিনও আপনি জান্নাত হাসিল করতে পারবেন না। কারণ আমার নবীজি বলেছেন, স্বামী যদি অসন্তুষ্টিত তোমার প্রতি হইয়া যায়, তবে নামাজ পড়ে পড়ে যদি তোমার কপালে ঘটা ফেলে দাও, তবু ওই নামাজ কোনো কাজে লাগবে না, ওই নামাজ কোনো কাজে লাগবে না। বাপজি ভাইরা, স্বামীদের খুশি করার জন্য সাজগুজ করতে বলা হয়েছে আমাদের মায়েদের। স্বামীদের খুশি করার জন্য স্বামীর কাজে হাত লাগাতে বলেছেন। স্বামীদের খুশি করার জন্য স্বামীকে দেখে মিচকি হাসতে বলেছেন। স্বামীকে খুশি করার জন্য স্বামীর সঙ্গে খুব মিষ্টি ভাষায় কথা বলতে বলেছে। আজকে আমাদের মায়েদের মানে মিষ্টি ভাষায় কথা তো বের হয়ই না। অতএব যদি স্বামী একটু ডাক দেয়, বলে কই রে কুদ্দুসের মা, আমি তো মাঠে থেকে আসলাম, পানি রেডি হয়েছে, গোসল করে মসজিদে যাবো, ওই এমন করে বলবে, কি বললে? ও আর বলতে পারবে না দ্বিতীয়বার যে পানির কথা বলছিলাম, ও ঘুরিয়ে বলছেন না, বলছিলাম যে একটু মসজিদে যাবো, বুঝলেন না বাপজি ভাইরা। তবে আমাদের সব মায়েরা লয়, মা তুমি তোমার স্বামীকে খুশি করো, আল্লাহ তোমাকে খুশি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে স্বামীর সঙ্গে ইয়ার্কি করতে বলা হয়েছে। অনেক সময় স্বামীর সঙ্গে আর কি করবেন, আপনার ইয়ার্কিতে যদি খুশি হয়ে যায় তো আল্লাহ আর আজিম খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে এখন আমাদের মায়েরা দেওরের সঙ্গে ইয়ার্কি করে নাকি, আর দেওররা আপনার ভাবির সঙ্গে ইয়ার্কি করে। বাপজি ভাইরা, এগুলোকে আমাদের শরীয়ত মোতাবেক কোনো জায়েজ আছে নাকি? যে আছে না। আমাদের মায়েরা যখন বাজারে যায়, হাটে যায়, তখন আপনার লিপস্টিক লাগিয়ে, টিপ লাগিয়ে, নতুন কাপড় পরিধান করে তারপরে বাজারে যায়। এই মায়েরা আপনার টিপ, লিপস্টিক, চুড়ি, আলতা, ফিতে এগুলো পরা যাবে কিনা এটা লাস্টে বলে দিয়ে যাব। তবে আপনাদের বলে দিয়ে যায়, এটা যদি পড়তে হয় তো স্বামীর জন্য পড়ুন, পরপুরুষের জন্য নয়। বাজারে যে মানে পরপুরুষের জন্য পড়ে যায়, স্বামীর কাছে থাকছে তখন আপনার হাতে মুখে কালি রান্না করেছে, সব হাঁড়ির কালি ওর গালে,
বুঝলেন না? তো স্বামীর কাছে চিকন হয়ে থাকো বাবজি ভাইয়েরা। মাওলানা সাহেব বলেছে স্বামীর সঙ্গে আর কি করবে, পুষ মাসের আপনার একবারে মাঘ মাসের দিনে স্বামী বেল্ট ফেল্ট লাগিয়ে বাজারে বার হবে, আর স্ত্রী কিন্তু এক বালতি পানি ছিটিয়ে দিয়েছে, আর অমনি এক চড়। বলছে মৌলভী সাহেব আপনি যে বললেন যে স্বামীর সঙ্গে আর কি করবেন, তা আমি আর কি করতে চড় খেলাম। তো ওকে বলছে যে কি করেছো? তো বলছে পানি ছিটিয়ে দিয়েছে। এটা কি মাস জানো? তো বলছে মাঘ মাস। তোমার গলা টিপে নেই মেলায়, মাঘ মাসে তুমি আর কি করতে যাচ্ছ, তা আবার ঠান্ডা পানি দিয়ে। আর কি করার মতো আর কি আছে, মানে সময় আছে আর কি করার একটা, নাকি বলেন? তাহলে ওই সময় আর কি হয়, স্বামী যদি রেগে থাকে ওই সময় যদি আর কি করতে মানাবে, যে মানাবে না। ও আমার মা বোনেরা ভাইরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর দরবারে যখন ফরিয়াদ করলেন, আমার আল্লাহ বলে হবে আমি খাদিজার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিলাম। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে উঠে আপনার দাফনের ব্যবস্থা করলেন। আমার নবীজি ওই কবর থেকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 5 দিন নয়, 7 দিন পর্যন্ত কোন জায়গায় যায়নি। নবী আমার 7 দিন পর্যন্ত কোন জায়গায় যায়নি, ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে ছিলেন। তাহলে আমার খাদিজা আপনার নবীজিকে কত ভালোবাসা দিয়েছিলেন যে, আর আজকে স্ত্রী একদিন মারা যাওয়া হলে পরের দিন বউলে চলে আসছে, নাকি বলেন? হ্যাঁ, এরকম হয়েছে না? হয়েছে না? অনেক জায়গায় আছে, একজন স্বামী স্ত্রী রাস্তা দিয়ে চলে যাচ্ছে, কবরের পাশে দেখছে যে একটা লোক কবরে হাওয়া করছে। ওকে যে বলছে ভাই এই কবরে কে আছে? বলে আমার স্ত্রী আছে। বলে তোমার স্ত্রীকে এত ভালোবাসো, কবরে হাওয়া করছো? তো বলছে ভালোবাসা তোমাকে কে বললে? তো বলছে দেখে তো মনে হয়েছে তুমি ভালোবাসো বলে তা হাওয়া করছো। বলছে ভালোবাসা টালোবাসা ও কিছু নয়, আমার স্ত্রী যখন মারা যায় তখন বলে চলো যে আমি মারা গেলে তুমি তো বিয়ে করবে, তো কমসে কম আমার কবর যতদিন না শুকাবে অতদিন বিয়ে করো না। তা আমি দেখছি কবর শুকাইতে তো মেলা দিন লাগবে, তাই হাওয়া করছে যাতে কবরটা তাড়াতাড়ি শুকায়, আর তাড়াতাড়ি যাতে বিহাটা আমি করতে পারি। কথা বুঝতে পারলেন কিনা? তা আমাদের ভালোবাসা এখন এই রকম, মুখে ভালোবাসা অন্তরে নাই। আগে বাবজিরা ওই সোনা মণি, টিয়া পাখি, মণি মুক্তা, কলজা, জানু এগুলো বলতো না, কিন্তু অন্তরে তাদের একটা ভালোবাসা ছিল স্ত্রীর প্রতি, নাকি বলেন? আর এখন বুঝলেন মুখে বলে সোনা মণি, টিয়া পাখি, ময়না, তারপরে কত রকম কথা, কিন্তু অন্তরে নাই। আপনি বলবেন হুজুর এখন তো মহব্বতটা বেশি, কারণ ছেলে মেয়েদের যা ঘোরাঘুরি তাতে তো দেখে মনে হয় যে এদের মহব্বতটা বেশি। না, মহব্বত বেশি নয়, কম। কারণ আগের জামানায় এইরকম মৌখিক ভালোবাসা যেমন ছিল না, তেমন পরকীয়াও ছিল না। আর এখন মৌখিক ভালোবাসা এত যে পরকীয়ার শেষ নাই, যে পরকীয়া শেষ নাই। এই জন্য ভারতবর্ষের সরকার বললো যে পরকীয়ায় আমি প্রযোজ্য করে দিলাম। যা, কথা কি আমার বুঝতে পারছেন? যে তাহলে আমরা কোন জায়গায় আছে? ভালোবাসা এখন না, আগেই ছিল স্বামী স্ত্রী মহব্বত। আর মহব্বত যদি স্বামী স্ত্রী যদি থাকে সঠিকভাবে, তো পরকীয়া জীবনে কোনোদিন হবে হবে না। এই দেখেন আমার মায়েরাও কিন্তু স্বামীদের 3টা জায়গায় শাসন করতে পারবে। শুধু স্বামীরাই শাসন করবে না, স্ত্রীরাও স্বামীদের শাসন করতে পারবে। আপনি বলবেন হুজুর ইয়া তো আমি নতুন শুনছি, জীবনেও শুনিনি যে স্ত্রীরা স্বামীদের শাসন করবে, একমাত্র স্বামীরাই স্ত্রীদের শাসন করবে, নাকি? আমি বলবো যে স্ত্রীরাও 3 জায়গায় শাসন করতে পারবে। এটা আমার কথা না, এটা স্বয়ং আমার রাসূলের কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আমার মায়েদেরকে বলবো, মা একটু আগিয়ে আসেন তো, মা একটু আগিয়ে চলে আসেন, সামনে চলে আসেন, যে দেরি করিয়ে না, আসেন, চটচট করে আসেন, জীবনে অনেক পড়ে আছে, আসেন। আমার মায়েরা আরো আসবে, লাইন দিয়ে দিয়েছে, মানে এখন ধরেন আপনারা জায়গা দিতে পারবেন কিনা ওরাই ভাবছে। চলে আসেন, আগিয়ে চলে আসেন, আসেন মা, আসেন, চলে আসেন, চলে আসেন, লজ্জার কিছু নাই, আসেন, চলে আসেন, ঘেরা আছে, অসুবিধা নাই, আসেন। ও খালা আসেন, সবাইকে বলছি আসেন, আসেন, টুকটুক করে আসেন, একবার দূর পড়ে আল্লাহুম্মা। রাস্তাটা পেছনে ক্লিয়ার করে দেন, তাহলে মায়েরা ঢুকে হয়তো আগে বসতে পারবে। রাস্তাটা ক্লিয়ার রাখেন, আসেন, চলে আসেন। ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম জবা কালো পাক নামে মুহাম্মদ হরদম
ज़बान से निकालो शफियाना মোহাম্মদ। এই দেখেন কত সুন্দর পরিবেশ নাকি বলেন। মা একটু আগে আগে চলে আসেন, রাস্তাটা একটু ক্লিয়ার রাখবেন। ওয়াজের মধ্যে কিন্তু ডিস্টার্ব হইলে আমার ওয়াজ হবে না। অতএব মায়েরা আসবে আর ফাঁকা জায়গা দেখে বসে যাবে। কোনো মা যেন এদিক ওদিকে আপনার জায়গা ব্লক করে যাতে না রাখে, নাহলে এমন দোয়া করব, বুঝতে পারছেন নাকি? দোয়া করে দেব আপনাদের জন্য যাতে আল্লাহ আপনাদের ভালো রাখে, রুজি রোজগারে বরকত দেয়, যেন আপনাদের সংসারে আল্লাহর রহমত বর্ষিত হয়, যেন আপনাদের সুস্থতা দান করে, অসুস্থতা যেন দূর করে দেয়। জোরে বলেন আমিন। একটা আওয়াজ দিয়ে বলেন না আমিন। ওই আমার বাবা যে ভাইয়েরাই দেখেন একবার এই দিকে আসেন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে একদিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 7 দিন পর্যন্ত আছে, কোনো জায়গায় যায় না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনি যদি এইভাবে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের কাছে যদি আপনি থাকেন, দুনিয়া আর আগে যাবে না, আমি আল্লাহ কিয়ামত এনে দিব। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমি দুনিয়ার মধ্যে এসেছি রহমাতাল লিল আলামিন হয়ে, রহমতের ভান্ডার হয়ে, রহমতের সাগর হইয়া। ও আল্লাহ, আমি আজকে কথা দিলাম যে আজকে থেকে আর এই খাদিজার কবরের কাছে থাকবো না। ইসলামের প্রচারের উদ্দেশ্যে আমি এখনই বার হয়ে গেলাম। আমার নবীজি বাড়িতে আসলে 13 বছরের সন্তান আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই আমার ফাতেমা এতিম একাই বাড়িতে থাকে। আমার নবীজি ইসলাম প্রচারের জন্য বাইর হইয়া যায়। ও বাবা যে ভাইরা, দুনিয়ার মধ্যে যদি কোনো এতিম বাচ্চা থাকে গো, ওই এতিমের যে কত জ্বালা, ওই এতিমের যে কত যন্ত্রণা, ওই এতিমের যে কত বেদনা, ওই এতিমের যে কত ব্যথা, একমাত্র ওই এতিমই জানে, দুনিয়ার দ্বিতীয় কোনো মানুষ জানে না। এই জন্য বলছে, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া নেই তো ভাবে আর, তবু মনে নিয়ে যন্ত্রণা কাটাই দিন রাত, তবু মনে নিয়ে যন্ত্রণা কাটাই দিন রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ফাতেমা আব্বা জানের জন্য বাইরে যেন সব সময় দাঁড়িয়ে থাকে, আমার আব্বা কখন আসবে গো, আর আমার আব্বাকে লইয়া একসাথে বসে খাবো। এতিম কন্যা যার মা নাই, বাড়িতে আর ভাই নাই, বাড়িতে আর কেউ নাই, আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে থাকে। ওই রাস্তা দিয়ে এক ইহুদি কন্যা হেঁটে যায়, প্রতিদিন ইহুদি কন্যা হেঁটে যায়। ওই ইহুদি কন্যা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন এইভাবে যাইতে যাইতে আমার ফাতেমার সঙ্গে কথাবার্তা হয়। 1 দিন 2 দিন কথা বলতে বলতে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়। ওই বন্ধুত্ব তৈরি হওয়ার পরে তারা বান্ধবীতে পরিণত হয়। এই বান্ধবী হওয়ার পরে তাদের মধ্যে একটা মহব্বত জন্ম নেয়। এবার জন্ম নেওয়ার পরে একদিন হঠাৎ করে আমার ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা আজকে তোমার সঙ্গে
আমার বন্ধুত্ব তৈরি হয়েছে, আজকে তোমার সঙ্গে আমার বান্ধবী তৈরি হয়েছে, আজকে তোমার প্রতি আমার একটা টান একটা মায়া বসেছে। ও ফাতেমা শোনো শোনো, আজকে তোমার আব্বা জান হলো পয়গম্বর, আজকে তোমার আব্বা জান হলো ইসলামের প্রচার ও প্রসারককারী, আমার আব্বা হলো ইহুদি, আমার আব্বা ইসলাম বিশ্বাস করে না। অতএব ফাতেমা শোনো রে, আমার আব্বা আমার জন্য জামাই খুঁজেছে বিবাহ দিবে বলে, আজকে আমার বিয়েতে যদি তুমি না যাও আমি বিয়ে করব না। আমার ফাতেমা বললে, ও ইহুদি কন্যা শোনো রে, তুমি আমার বন্ধু ঠিক আছে, কিন্তু তুমি বিবাহ কেন করবে না? বলে তোমাকে না পাইলে তুমি যদি না যাও আমার বিয়েতে আমি বিবাহ করতে রাজি নাই। দেখবেন বাবাজি, দুনিয়ার মধ্যে বন্ধু আছে বান্ধবী আছে, বিয়ে করতে গেলে দেখতে গেলেও বন্ধু নিয়ে যায়, তা আপনার বিয়ের দিন করলেও বন্ধু নিয়ে যায়, বিয়ের দিনও বরযাত্রী বন্ধু নিয়ে যায়, যায় না? যে যায়। আমার ওই রকম বান্ধবী দুনিয়ার এখন জগতের বান্ধবীর মতো বান্ধবী নয়, তখন তেনাদের বান্ধবী বন্ধুত্ব ছিল আলাদা। এখন এক বান্ধবী দুই বান্ধবী যদি বিবাহ রেডি হয়, দুই বান্ধবী একজনের বিয়ে ঠিক আছে, এখন ও যদি বলে আমার বিয়েতে তোকে যেতে হবে, তো ঘুরিয়ে বলবে, আরে তুই যে বিয়ে করছিস তো এখন বল্টুর কি হবে? বলবে না, বলবে না। এখনকার বান্ধবী হইলো এইরকম, কিন্তু তখন বান্ধবী কিন্তু এইরকম ছিল না। আমার ফাতেমা ডাক দিয়া বলে, ইহুদি কন্যা শোনো, আমি তোমার বিয়েতে যাই আর না যাই তুমি বিবাহ রাজি হইয়া যাও। ইহুদি বলল, না না, আমার বিয়েতে তুমি যদি না যাও আমি ওই বিয়েতে রাজি হব না, তুমি যাবা কিনা বলো। আমার ফাতেমা বললে, শোনো গো, আমি হলাম গরিব মানুষ, আমার আব্বা জান হলো গরিব, আমার আব্বা জানের টাকা নেই পয়সা নাই, আমার একটা ভালো পোশাক নাই, আমি কোন পোশাক পরে তোমার বিয়েতে যাব? ইহুদি কন্যা বলল, তা জানি না, কিন্তু আমার বিয়েতে যেতে হবে। বলে ঠিক আছে, তুমি যখন বলছো আমি যাব, কথা দিয়ে দিলাম। এবার ইহুদি কন্যা বাড়িতে গেল, যাওয়ার পরে বলে, আব্বা গো, আজকে তোমার যাকে দাওয়াত করার তুমি করো, যাকে ডেকে নিয়ে আসবে আসো, কিন্তু আমি একজনকে বলেছি, ওই একজন যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি বিয়েতে রাজি হব না। ইহুদি বলল, ও আমার কন্যা, বলো বলো কাকে তুমি নিয়ে আসবে? বলে, যার নাম হলো ফাতেমা, ওই ফাতেমা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি বিবাহ করব না। ইহুদি বলল, শোনো রে, ফাতেমা আমার বাড়িতে আসবে কোনো অসুবিধা নাই, কিন্তু তোমাকে একটা কথা আমি বলে যাই, ওই ফাতেমা যখন আমাদের বাড়িতে আসবে, তারা তো গরিব, তারা তো হলো তাদের টাকা পয়সা নাই, তারা পুরানো পোশাক পরে আমার বাড়িতে আসবে, কমসে কম একটা নতুন পোশাক পরে যেন আমার বাড়িতে আসে। আমার বাড়িতে নতুন পোশাক পরে যদি আসে কেউ ঠাট্টা নিন্দা কেউ করতে পারবে না। ওই মহিলাটা বলল, ঠিক আছে আব্বা, আমি তাই বলবো। আমার ফাতেমাকে আসিয়া বলো, বান্ধবী রে, তুমি আমার বাড়িতে আসবে, কিন্তু একটা নতুন পোশাক পরিধান করে আসবে। এবার ইহুদি কন্যা চলে আসলো, আমার ফাতেমা চিন্তায় চিন্তিত। আমার নবীজি বলছে, ফাতেমা তুমি এইভাবে চিন্তা করো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার বান্ধবী ইহুদি কন্যা বলে গেল নতুন পোশাক পরিধান করে তার বিয়েতে যেতে হবে, কিন্তু নবী গো, আমার তো নতুন পোশাক না, আমি কোন পোশাক পরে বিয়েতে যাব? আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা তুমি চিন্তা করিও না রে মা, কারণ আমার আল্লাহ তোমাকে পোশাক দিবে। ও ফাতেমা, যেই দিন তুমি বিয়েতে যাবে সেই দিন তুমি আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ তোমাকে পোশাক দিবে। আমার নবী যেটা বলে দেয় সেটা কি কোনোদিন নড়চড় হয়? হবে? হবে না। কারণ হলো আমার নবীজি বিজ্ঞান ছিলেন, এখনো আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ছিলেন ইলমে গায়েবের সংবাদ দেনেওয়ালা দাতা নবী। নবী যেটা বলে দিয়েছেন সেটা কোনোদিন মিথ্যা হবে না। পাহাড় হিলে যাবে, পর্বত হিলে যাবে, দুনিয়া হিলে যাবে, কিন্তু নবীর কথা হিলবে না। এখন যারা জীবনের সত্য কথা বলে না, মিথ্যা কথা বলে, তারাই আবার বলে যে নবী আমার মতো ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম আছে না নাই? যে বলে কেমন ছিল? বলে নবীরও দুইটা পা আছে, আমারও দুইটা পা আছে, নবীরও দুইটা চোখ ছিল, আমারও দুইটা চোখ আছে। বলে হ্যাঁ রে খ্যাপা, আমার নবীজি যেটা বলেছেন সেটা বাস্তবায়িত হয়েছে। নবী চন্দ্রকে দুখণ্ডিত করেছে, নবী জাবিরের বাড়িতে খাবারে বরকত দিয়েছে, নবী আমার অন্ধকে চক্ষু ফিরাইয়া দিয়েছে। আর তোর পেটের উপরে চড়ে যদি লাফানো যায় তো তোর পায়খানা ছাড়া আর কিছু বার হবে না।
যে আর কিছু বের হবে না। নবী আমার বিজ্ঞানেরও বিজ্ঞান ছিলেন, দর্শনেরও দর্শন ছিলেন। নবী আমার যেটা বলেছেন সেটাই ভবিষ্যৎবাণী, আর সেটাই আমার নবীজির হাদিস তৈরি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কই বলছেন বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর এটা আওয়াজ দিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। হাত উঠে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জালসা কমিটি। আমাকে বলছে বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি। বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা এই রকেটের যুগে চাঁদের দেশে গেল না? তো চাঁদের দেশে গেল বলে এখন সমস্ত দেশের মানুষ বলছে যে ভারতবর্ষই হলো পপুলার দেশ, কারণ কেউ চাঁদের দেশে যেতে পারেনি। ভারতবর্ষের একজন চাঁদের দেশে গেছে, যার নাম হলো রাকেশ শর্মা। এখন মমতা ব্যানার্জি রাকেশ রোশন বলে দিয়েছে, তো বাপরে কম ভাইরাল হইলো যে। এখনো জানিয়া বিলেছে কি না জানিয়া বিলেছে তো ওই জানে। এখন ভাইরাল হওয়ার জন্য অনেকে অনেক কথা বলছে নাকি, হ্যাঁ অনেকে অনেক কথা বলছে। তো এই রাকেশ শর্মা যখন গেল চাঁদের দেশে, তো সবার কাছে ও নাম পেয়ে গেল। তো এখন তো রকেট, প্লেন, জাহাজে গেল। তো আজকে থেকে 1442 হিজরি আগে নবী যখন সপ্তম আসমান ভেদ করে খোদার সঙ্গে দিদার করেছিলেন, তো তখন কি কোনো প্লেন জাহাজ ছিল? তো ওই নবী কি সকলের মুখে প্রশংসিত হইতে পারে না? যে পারে না, পারে না, বলেন পারে। তাই কবি বলছে বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি, ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি। বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আর আমার নবীর থুতু দিয়ে ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কা থেকে মদিনায় যখন হিজরত করতে যাচ্ছিলেন, গুহার মধ্যে যখন আমার আবু বকর ছিলেন, সাপে দংশন করেছিল নবীকে দেখার জন্য। নবী আমার আবু বকরের আপনার জাং মুবারকের উপরে মাথা দিয়ে আরাম করছে। আবু বকর বিষে কাতর হইয়া সবুজ বর্ণ হয়ে গিয়া চোখ দিয়ে অশ্রু ঝরে নবীর মুখমণ্ডলের উপর পড়েছে। নবী আমার তাকায় বলে আবু বকর তুমি কাঁদো কেন, তোমার চোখে পানি কেন? আবু বকর বলে হুজুর গো, সাপে আমাকে দংশন করেছে, আমি সহ্য করতে না পেরে বিষের কাতর চোখের পানি আপনার মুখের উপরে পড়েছে। নবী আমার বললেন কোন জায়গায়? বলে আমার পায়ের তালুতে। নবী আমার থুতু মুবারক লাগিয়ে দিলেন। আবু বকর বলে শোনো, খোদার কসম করে বলি, নবী আমার পায়ে যখন থুতু মুবারক লাগিয়ে দিয়েছে, আমার সমস্ত বিষ পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর যে বলছে নবী আমার মতো ছিল, তার থুতু যদি ঘামাচিত দেওয়া হয়, তো ওই জায়গাটা আপনার জীবাণুতে আক্রান্ত হয়ে যায়, ক্যান্সার হয়ে যাবে, ভালো হবে না। আরে তুই তো দূরের কথা, কোন সাপে যদি কোনো মানুষকে দংশন করে, তো তাকে প্রাথমিকভাবে যদি ডাক্তারখানা নিয়ে যাওয়া হয়, তা আগে 10টা ইনজেকশন মানে রক্ত পরীক্ষা করে বলতে পারে যে রোগীটা বাঁচবে না মরবে, যে বাঁচবে না মরবে। তাহলে এই ডাক্তারের চাইতো আমার নবী বড় ডাক্তার, কারণ তখন রক্ত পরীক্ষা করার লাগেনি, ইনজেকশন লাগেনি। নবী আমার থুতু লাগিয়ে দিয়েছে, বিষ পানি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আর আমার নবীর থুতু দিয়ে ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি, ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি। বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হতো, আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আগে মানুষ যখন নবীর কাছে যাইতো, তো নবীকে দেখলে রোগ ভালো হয়ে যেত, বলেন না সুবহানাল্লাহ। না নবীকে দেখলে ভালো হয়ে যেত। তখন কি প্যারাসিটামল, ক্যালপল, ওমেসডি এগুলো ছিল নাকি? যে নবী আমার কি দিত? কিছু গাছ গাছরা দিত, পানি পড়ে দিতেন, কোরআনে আয়াত দিতেন। আর এখন আমরা মৌলবীর কাছে বলে শিরিক, বলেন না
করা যাবে না। নবী আমার দিয়েছে, আমি আমার নবী যে আমাদেরকে অর্ডার দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে শরীয়ত মোতাবেক দোয়া দেওয়া হলো যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলছে আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। ওরে এই যুগে কি এমনও যা আর হবে কি, বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। ওই আমার মা বোনেরা, আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীজি বললে তুমি আল্লাহকে ডাকো, আল্লাহ তোমাকে পোশাক দিয়ে দেবে। যেই দিন আপনার বিয়ের দিন, আপনার যেই দিন বিয়ের ডেট, সেই দিন আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহকে বলে, আল্লাহ গো, ইজ্জতের মালিক বেইজ্জতের মালিক তবে আজকে যদি আমি পুরাতন পোশাক পরিয়া ওই ইহুদির বাড়িতে যাই তাহলে হয়তো আমাকে তারা নিন্দা করবে, আর আমাকে নিন্দা করলে আমার নবীকে নিন্দা করা হবে, আর আমার নবীকে যদি নিন্দা করে আপনি সহ্য করবেন না, অতএব একটা পোশাক আমাকে দিয়া দেন। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, আর দেরি করিস না, আর দেরি করিস না, জান্নাত হইতে একটা পোশাক লিয়া যায় আমার ফাতেমার ঘরে পৌঁছায়া দে। আমার ফাতেমার ঘরে যখন জিবরাইল পোশাকটা পৌঁছায়া দিয়েছে, আমার ফাতেমা দেখতে পাইয়া দোয়াটা কমপ্লিট কইরা আজকে ওই পোশাকটা নিয়া গোসল বানায়া পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া সুরমা লাগায়া ওই পোশাকটা পরিধান কইরা ইহুদির বাড়িতে যেমনই আপনার প্রবেশ করেছে, সকল মানুষের দিকে তাকানো বন্ধ কইরা আমার ফাতেমার দিকে যেন তাকায়া আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আমার মা বোনেরা, ইহুদিরা এত টাকা পয়সা वाला তবুও কেউ কারো দিকে তাকায় না, আমার ফাতেমার দিকে তাকায় আছে। আমার ফাতেমা বলে, কি ব্যাপার, আমার দিকে তাকাও কেন? সকল ইহুদি কন্যারা বলে, শোনো গো, আমরা এত টাকা খরচা করে, এত টাকা ব্যয় করে আমরা এত সুন্দর সুন্দর পোশাক কিনেছি, তবুও তোমার পোশাকের কাছে আমাদের পোশাক কিছুই না। ও ফাতেমা বলো বলো, এই পোশাকটা তুমি কোথা থেকে নিয়ে এসেছো? এই পোশাকটা তুমি কোথা থেকে পেয়েছো? আমার ফাতেমা বলে, শোনো গো, এই পোশাকটা কোনো বাজারে গিয়ে পাওয়া যাবে না, এই পোশাকটা কোনো মার্কেটে গিয়ে পাওয়া যাবে না, এই পোশাকটা বহরমপুর মার্কেটে পাবেন না, এই পোশাকটা কলকাতায় পাওয়া যাবে না, এই পোশাকটা দিল্লির বুকে পাওয়া যাবে না, এই পোশাকটা আমেরিকায় পাওয়া যাবে না, এই পোশাকটা বাংলাদেশে পাওয়া যাবে না, এই পোশাকটা বাংলাদেশে আপনার পাকিস্তানে পাওয়া যাবে না। এই পোশাকটা একমাত্র যদি তোমরা নিতে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ তোমরা আপনার ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ তোমরা আঁকড়ে ধরো। বলে, এটা আবার কি? বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, যেই পথটা আমার নবী দিয়েছেন, যেই পথটা আমার আল্লাহ দিয়েছেন, ওই পথটা যদি তোমরা ধরো, এই পথটা ধরার জন্য আমার আব্বা জানের কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে। কালিমা যদি তুমি পড়ে নাও, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তোমাকে জান্নাত হইতে পোশাক দিবে, আর দুনিয়ায় তুমি এই পোশাক পাবে না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যে মদিনায় শুয়ে আছেন হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা। আল্লাহ মানুষের জন্য যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামত আজকে কেন কিয়ামত পর্যন্ত দেখবে তার দেখে মন ভরবে না।
আল্লাহর নিয়ামত দেখে কি জান ভরে বাপ? ভরে না। তাই বলছে কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, তবু মদিনা থেকে, তবু মদিনা থেকে হাজিদের জান ভরে না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। যে মদিনায় শুয়ে আছেন হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা। ও বাবাজি ভাইরা, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন কালিমা তাইয়্যিবা পড়ে নিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ তোমরা আঁকড়ে ধরো, আমার আল্লাহ তোমাদের এই পোশাকটা দিবে। ওই জায়গায় একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, সাতটা নয়, 113টা ইহুদি